আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি নাস্তার রেসিপি। আর আজকের এই পিঠাটার নাম আমি দিয়েছি কলিজার বক্স। ঝাল ঝাল এই কলিজা বক্স পিঠাটা খুবই মজার হয় খেতে। বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সকলে ভীষণ পছন্দ করবে। তৈরি করাও কিন্তু বেশ সহজ। তাহলে চলুন আজকের কলিজা বক্স কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। পিঠা তৈরি করার জন্য আমি এখানে মুরগির কলিজা এবং গিলা নিয়ে নিয়েছি। মুরগির গিলা কলিজা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গিলা কলিজাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটার অংশটা আর দেখাচ্ছি না, সবাই কেটে নিতে পারবে। যতটা সম্ভব ছোট কুচি করে কেটে নিতে হবে। আর এখানে মুরগির কলিজার পরিবর্তে গরু কিংবা খাসির কলিজা দিয়েও একইভাবে তৈরি করে নেওয়া যাবে। পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবে নিয়ে নিতে হবে। রান্নার জন্য প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি। আর দিয়ে দেব আদা এবং রসুন বাটা 1 চা চামচ করে। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। মিডিয়াম সাইজের একটা আলু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটা। আলু যতটা সম্ভব কুচি করে দিলে কলিজার সাথে সুন্দর করে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে। আর কলিজার সাথে আলু মিক্স করে দিলে খেতে ভালো লাগবে, তবে কেউ আলু বাদ দিতে চাইলে আলুটা বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে আলুটা মিলিয়ে নেব। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির গিলা কলিজা। আমি মুরগির গিলা কলিজা খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আলুর মধ্যে গিলা কলিজা দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 চা চামচ করে নিয়েছি, তেজপাতা নিয়েছি একটা, আর লবণ নিয়েছি স্বাদ মতো। মশলা দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে সব কিছু একত্রে মিলিয়ে নেব। আর এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এখন। আর এই কলিজা থেকে অনেকটা পানি বের হবে, এই পানি দিয়েই প্রথমে কষিয়ে নেব। কষানোর জন্য আলাদা করে পানি অ্যাড করছি না। চুলার আঁচ এই পর্যায়ে অল্প করে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আলু কলিজা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলাটা। এখন এর মধ্যে পানি দিয়ে দেব, সব কিছু যাতে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। মুরগির গিলা কলিজা দিয়ে বিভিন্নভাবে এবং বিভিন্ন রকমের পিঠা তৈরি করা যায়, খেতেও কিন্তু খুবই মজার হয়। খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, আলু গিলা কলিজা যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে আমি কলিজাটা রান্না করে নিয়েছি। আর ঝোলটা টানিয়ে একদম শুকনো করে নেব, ভাজা ভাজা টাইপের করে নিতে হবে। যেহেতু এটা পিঠার ভেতরের পুর হবে তাই এটা নরম রাখা যাবে না, যতটা সম্ভব ভাজা ভাজা করে নিতে হবে শুকনো করে। আর এই কলিজাটা মশলার সাথে ভাজা ভাজা বেশি হলেই খেতে ভালো লাগবে। আমি নেড়ে চেড়ে কলিজাটা সুন্দর করে ভেজে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি, তেলটাও উঠে এসেছে। এখন কলিজাটা নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। এখন একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব ময়দা। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। যে যতটা তৈরি করবেন সেভাবে নিয়ে নিতে হবে ময়দা। লবণ দিয়ে দেব ময়দার মধ্যে। আর দিয়ে দেব কিছুটা তেল। এখন লবণ তেল ময়দার সাথে সুন্দর করে মিলিয়ে নেব। তেলটা ভালো করে ময়দার সাথে মিলিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা খামির তৈরি করে নেব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এখানে আমি একটু কুসুম গরম পানি নিয়েছি। চাইলে ঠান্ডা পানি দিয়েও তৈরি করে নেওয়া যাবে খামিরটা। আমি একটু কুসুম গরম পানি দিলাম, এতে করে ময়দার ডোটা অনেক সফট হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটা তৈরি করে নেব। ময়দার পরিবর্তে এটা আটা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। ময়দার ডোটা আমি ভালো মতো মথে নিয়েছি, একদম সফট হয়েছে ডোটা। এখন এই ময়দার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে রুটির মতো তৈরি করে নেব। পিঠা যে যতটা বড় অথবা ছোট তৈরি করতে চান সেভাবে নিয়ে নিতে হবে ময়দার ডোটা ভাগ করে। আমি খুব বেশি বড় করব না, আবার ছোটও করব না, মিডিয়াম সাইজ করে পিঠাগুলো তৈরি করে নেব। এখন ছোট্ট করে একটা রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা একটা রুটি বেলে নিতে হবে। আর এই রুটিটা যত পাতলা হবে পিঠাটা ভাজার পরে কিন্তু ততটাই মচমচে হবে, খেতেও ভালো লাগবে। আমি ছোট্ট করে একটা পাতলা রুটি বেলে নিয়েছি। প্রথমে যে কলিজাটা আমি রান্না করে রেখেছিলাম, কলিজার পুরটা ঠান্ডা করে নিয়েছি। এখন এই পুর থেকে আমি পরিমাণ মতো করে পুর রুটির ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। একটু গুছিয়ে দিতে হবে।
বাটিতে আমি কিছুটা পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে রুটির চারপাশে একটু লাগিয়ে নেব। পানিটা লাগিয়ে নিলে পিঠাটা ভাঁজ করার পর মুখটা খুব সুন্দর মতো আটকে যাবে, ভাজার সময় খুলে আসবে না। রুটির চারপাশে আমি পানিটা লাগিয়ে নিলাম। এখন এভাবে আমি রুটিটাকে ধরে ভাঁজ করে নেব। আর কিভাবে এই কাজটা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। চারকোনা শেপের একটা পিঠা হবে বক্সের মতো, যার কারণে এই পিঠাটার নাম দিয়েছি আমি কলিজার বক্স। রুটির চারপাশটা এভাবে ধরে ভাঁজ করে দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। খুবই সহজ, কোনো ঝামেলা নেই, যে কেউ এভাবে তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে পিঠাটার ডিজাইন তুলতে গেলে বেশ কষ্ট হয়, ঝামেলা পোহাতে হয়। তো এই পিঠাটা তৈরি করা কিন্তু তেমন কোনো ঝামেলার কাজ নয়, খুবই ইজি, যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়। তাই একবার একটু সময় নিয়ে পিঠাগুলো বানিয়ে রাখলে বেশ কয়েকদিন ধরে খাওয়া যাবে। বিকালের নাস্তায় এই পিঠাগুলো সবাই পছন্দ করবে খেতে, বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। তো আমি একে একে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, আর কিভাবে তৈরি করছি এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নেব। পিঠা ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশিই লাগবে পিঠা ভাজার জন্য। তেলটা গরম করে নিয়েছি ভালো করে। এখন একে একে তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দেব। একবারেই সবগুলো ভাজবো না, অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। আমি প্রথমে 5টা পিঠা দিয়ে দিলাম, এই 5টা ভেজে নেব, পরবর্তীতে আরও কয়েকটা ভেজে নেব। চুলার আঁচ অল্প করে দিয়ে পিঠাগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিলে উপরের অংশটা অনেক বেশি মচমচে হবে পিঠার। চুলার আঁচ যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু মচমচে হবে না বেশি একটা, তাড়াতাড়ি কালারটা চলে আসবে। আর পিঠাটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। আমি খুব বেশি ডিপ কালার করব না, একটু লাইট গোল্ডেন করে ভেজে নেব। উল্টাপাল্টা করে দিয়ে আমি পিঠাগুলো একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর উপরের অংশটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এখন পিঠাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নেব। আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এখন গরম গরম এই পিঠাগুলো আমি খাওয়ার জন্য পরিবেশন করব। বিকালের নাস্তায় ঝাল ঝাল এই কলিজা পিঠাটা খেতে খুবই ভালো লাগবে। টমেটো সসের সাথে দারুণ লাগে খেতে। আশা করি আমার আজকের নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।